স্বয়ং বিশ্ব নবীর কথা, বুখারীর হাদিস। নবী বলেছেন আমার প্রতিটা উম্মত জান্নাত যাবে। অ্যাটেনশন, এখানে আপনাদের নেতা এসেছে, আমি নাম বলবো না, আপনাদের এমএলএ বিধায়ক এসে বলছে ও ফতেপুর জালসার লোকেরা, দোমোহনাতে পার্টি থেকে 1000 টাকা করে সবাইকে দেওয়া হয়েছে। তখন কিছু কিছু লোক বলে তো জালসা তুই শুনরে মুলবি, আমি টাকাটা নিয়ে আসি। যেই সবটি লেংটি সেটা দৌড়বে, তখন বলছে কিন্তু, যেই বলে দিবে কিন্তু, বাস কাজ হয়ে গেছে। যখনই বলে দিবে কিন্তু, তার মানে কিছু একটা সমস্যা, বা তবে তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তো নবীজি ওইভাবেই বলছেন কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে দাখিল হবে। তারপর নবী বললেন ইল্লা, তবে, কিন্তু, বাস। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে? নবী বললেন ইল্লা, তবে, মান আবা, যে ব্যক্তি অস্বীকার করলো। আবা, আবা, জিজ্ঞাসা করা হলো কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, নবী হে আবা কে? যে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাত যাবে। শুনিলেন জান্নাতি কারা, জাহান্নামী কারা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে ওরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমার আদর্শ মানলো না, ওই হলো আবা, ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সব চূড়ান্ত কথা হলো জান্নাতে যাওয়ার আমল দুই নম্বর আমল। তো নবীকে মানলে কি হবে বললাম? জান্নাত হবে। একটু বলেন কি হবে? 2 নম্বর। আপনারা বলবেন না, স্টেজের লোক, এই পাবলিক বলেন উজুর দোয়া কি ভাই? মাশাআল্লাহ, উজুর দোয়া, আর উজুর শেষে বাস কলেমা শাহাদাত। হাদিসে এসছে, বুলুগুল মারাম সহ হাদিসের কিতাব এসছে, কেউ যদি উজু করার পর কলেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী বলেছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা 3 নম্বর, কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, নবী বলছেন ওই লোকটা জান্নাতে চলেই গেছে। কথাগুলো বুঝেন, জান্নাতে, আরে পড়ে মানে বেঁচে আছে তো গেল কি করে? নবী বলছে মরে নাই, ওই দিকে ঢুকে নাই, চলেই গেছে, খালি মৃত্যু তাকে আটকে রেখেছে। সুবহানাল্লাহ কি কালকে বলবেন বা, যে নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে ও জান্নাতে চলেই গেছে, ঢুকে নাই কেন? বলে মরে নাই, তাই মরলেই ঢুকবে। রাহাস মানে মৃত্যু জান্নাত থেকে আটকে রেখেছে। জান্নাত যাওয়া সহজ আমল, সর্বশেষ আমল, আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, ওয়াদা করেছেন। আল্লাহ নবী বলছেন সিলসিলা সহিহা, কেউ যদি দিনে কমসে কম 3 বার, উপরে যতবার যেতে পারেন, 7 বারের হাদিস আছে, কমসে কম 3 বার জান্নাত চাই। কি চাই বললাম? এইভাবে আমি বাংলাতেই বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, কমসে কম কবার? 3 বার। জান্নাত তখন আল্লাহকে তার জন্য বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে আমি জান্নাতে দান করো। বলি সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে কমসে কম 3 বার, যদি আপনি কি চান। এরপরে রাসূল বললেন কেউ যদি কমসে কম দিনে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়। কার থেকে? জাহান্নাম। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। বলুন না সুবহানাল্লাহ। আরবিতে কি বলবেন? সকাল সন্ধ্যা বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো যদি বলতে চান নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম
মুলবিদের কাছে শিখে নেবেন। আর আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত তোমরা চাও, আল্লাহ তুমি আমাদের জান্নাতের জন্য কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, জাহান্নামের অনেক কথা বলে অনেক কথা বলতে পারিনি, জান্নাতে যাওয়ার দু চারটা আমল বললাম। আপনারা যেটি মানুষ আছেন আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে আছি, আজকের এই বৈঠকটা আরেকবার আমরা সবাই দোয়া পড়ি। একবার সবাই বলুন তো আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার মায়েরা ভাইরা শুনেন, আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ 1 বছরের সিদ্ধান্ত নিয়ে পাঠান ফেরেশতাদেরকে। কয় বছরে? এই কথাটা বোঝে আমি আপনাদের এই মসজিদটার জন্য কিছু চাইবো, কেউ উঠিয়েন না, এটা আপনার হাত ধরে পা ধরে বলছি আপনাদেরকে। শুনেন, একটা কথা আপনি বুঝবেন, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, প্রতিদিন ডিউটি করেন, কোনোদিন ম্যানেজার আসে না, একদিন হঠাৎ করে ম্যানেজার আসছে, ওই দিন আপনি বসে বসে টাইম পার করছেন, প্রতিদিনই কাজ করেন আর ওই দিনই আপনি একটু বসে আছেন, আর ম্যানেজার এসে দেখছে যে আপনি বসে আছেন, ম্যানেজার বলবে এই বেটা প্রতিদিনই ফাঁকি দেয়, ফাঁকিবাজ, বলবে কি বলবে না? এরা বলে না কথা? আর প্রতিদিনই আপনি ফাঁকি দেন, যেদিন ম্যানেজার এসে ওই টাইমে আপনি কাজ করে ঘেমে গেছেন, ম্যানেজার ভাববে লোকটা খুব ভালো, আমার খুব ভালো কাজ করে। কি কথা, হ্যাঁ কিনা বলুন? 1 বছরের সিদ্ধান্ত আল্লাহ নির্বাচন করে এই রাত্রিতে। কোন রাত্রিতে বললাম? কদরের রাত্রিতে। এই রাত্রিতে যদি আমরা আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর জিকির আজগার করি, আল্লাহর ইবাদত করি, তা আল্লাহ দেখছে যে আমার বান্দা আমাকে ডাকছে, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই লেখবে। ঠিক কিনা বলুন? কথা হ্যাঁ কিনা বলুন? আর এই রাতে যদি নাক ডেকে ঘুমান, তাহলে আল্লাহ কি দিবে? ও অলস ঢিলা, তুই ঘুমিয়েই থাক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর যে বান্দারা আমরা উপস্থিত আছি এই বরকতের রাত্রিতে, অনেক জালসা শুনেছেন, অনেক কিছু করেছেন। আমি আপনাদের দিনী ভাই, এই যে মসজিদটা আপনাদের আল্লাহর ঘর, এই রাত্রিতে বরকতের রাত্রিতে ফেরেশতারা সিদ্ধান্ত নিয়ে আসে, আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে আজকে দান করেছে, আল্লাহ বড্ড খুশি হবেন। আমার ভাইরা, এই ময়দানে আমি একজন 10,000 টাকা পেয়েছি।